আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাশাআল্লাহ আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগতেছে। যেহেতু শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছে, তার জন্য বাবা ছেলে মিলে রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। এই যে আমাকে বলতেছে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমরা বাইরে চলে যাব, নামাজ পড়তে যাব, মসজিদে যাব, এরকম করতেছে। তো হ্যাঁ মসজিদে যে অবশ্য চুপ থাকে না, তারপরেও আমি পাঠায় দেই, কারণ অভ্যাস করানোর জন্য। মানে ও বলে, বারবার বলে বাড়িতে চলে যাব, বাড়িতে যেতে যাবো। আবার মসজিদে যাওয়ার জন্য খুব আগ্রহ, মসজিদে যাবে। আর তারপরও কি করব, ছোট বাচ্চা আস্তে আস্তে শিখে যাবে নামাজ। মানে বাবার সাথে নামাজ পড়তে যাওয়া শিখে যাবে আস্তে আস্তে। ভাবলাম একটু ভিডিও করে নেই। ওই যে বাবা ছেলে দুইজনে নামাজ পড়তে যাচ্ছে। মসজিদ মসজিদটা তো অনেক কাছে, এর জন্য আর কি লুঙ্গি পরে যাচ্ছে ওর বাবা, তাড়াহুড়া করে যাচ্ছে। আর আমি বাসায় রান্না করেছিলাম পোলাও, গরুর মাংসের কালা ভুনা, সবজি আর আলু ভাজি। আর ওরা সবাই খেয়ে ফেলেছে নামাজ পড়ে, বাপ ছেলে নামাজ পড়ে চলে আসছে, ওরা সবাই খেয়ে ফেলেছে, শুধু আমি বাকি ছিলাম। আমি এখন খাবার খাচ্ছি। আজকের রেসিপি মূলত হালকা, একদম হালকা পাতলা রান্না করা হয়েছে। যেহেতু মানে ওরা ওই ভিতরে পিকনিক আছে, তো আমাদের ভিতরে ঈদ পূর্ণমিলনী আছে, এই জন্য ওরকম রান্না ভারী ভারী টারি রান্না করা হয় নাই। ওরা দুই বাপ বেটায় মিলে যাচ্ছে ইউনিটের ভিতরে, মানে ক্যান্টনমেন্টের ভিতরে যাচ্ছে। তো আর বাবা যে গাড়ি বের করে নিচ্ছে, আর ছেলে হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওরা ক্যান্টনমেন্টের ভিতরে যাবে। আমি যাইনি, আমার যাওয়ার কথা ছিল। আমি যাইনি বলতে, আনাজ ছোট, যেহেতু এখন 3:30 বাজে, অনেক রোদ, আর যশোরে প্রচণ্ড গরম, এর জন্য আর কি যাওয়া হয় না। আমি তোহাকে ডাকতেছিলাম, বাবা তুমি যাচ্ছ, তো আমার দিকে তাকাই ছিল। আর তোহার বাবা কার সাথে জানি কথা বলতেছে, আর বলতেছে মনে হয় সোহাগ ভাই কল দিয়েছে, সোহাগ ভাই তো যাবে। দুইজনে মিলে যাচ্ছে। আর ছেলে তো এখন মানে ওর বাবাকে ছাড়তেই চায় না, দুইজনই কান্নাকাটি করে। আমার ছেলে দুইটাই কান্নাকাটি করে যে আমাদেরও নিয়ে যাও, কান্নাকাটি। মানে এখন একটু বোঝা শিখছে, ছোটটাও বোঝা শিখছে, আর বড়টা তো মানে সবসময় ঘোরাফেরা করতে পারলে ভালো তার কাছে, মানে সবসময় ঘুরবে বেড়াবে, এটা ভালো লাগে। আর এই যে একটু বিকালবেলা কফি খাচ্ছি। তোহাকে একটু হরলিক্স বানিয়ে দিছি, মিথ্যা বলছি যে তোমার জন্য কফি বানাইছি। ছেলেটা কিচ্ছু খেতে চায় না, কি করব। এর জন্য কফি বলে হরলিক্স বানিয়ে দিছি, তাও দেখেন কেমন করতেছে, একটুও খাইতেছে না, আর বলতেছে যে এটা এমন লাগে কেন, কফির মতো লাগে না কেন। আর ছেলের বাবা এই যে আলু ঝুরঝুরি বানাইছে। আমরা আলু ঝুরঝুরি খাচ্ছি এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।